বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী শনিবার। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক এবং সেক্টর কমান্ডার। ১৯৮১ সালের এই দিনে সামরিক অভ্যুত্থানে নির্মমভাবে হত্যা করা হয় বহুদলীয় গণতন্ত্রের এই প্রবক্তাকে। বিশ্লেষকরা বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দেশি বিদেশি চক্রান্ত ছিল। অনুপ পিয়ালের রিপোর্ট। জিয়াউর রহমান ছিলেন একজন পাকিস্তানি সামরিক কর্মকর্তা। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাঙালির উপর আক্রমণ শুরু করে, তখন পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ঘোষণা দেন স্বাধীনতার। নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে। স্বাধীনতার পর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গড়ে তোলেন নতুন ধারার রাজনীতি। রাষ্ট্র ক্ষমতায় থেকে কৃষি, অর্থনীতি ও বহুদলীয় রাজনীতির উদ্যোগ নেন জিয়াউর রহমান। ১৯৮১ সালে ৩০শে মে চট্টগ্রামে এক অভ্যুত্থানে নিহত হন তিনি। জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নেন সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশ্লেষকরা মনে করছেন, অল্প সময়ে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ায় বিপক্ষ শক্তির কাছে চক্ষুশূল হন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে উন্নয়নের রাজনীতি, স্বাধীনতার রাজনীতি, গণমুখী রাজনীতি করেছেন, যুবকদের এমপ্লয়মেন্ট করেছেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, সেই গোষ্ঠীটির আসলে উনি চক্ষুশূল হন এবং তাদেরই দোসররা কিন্তু জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। প্রত্যক্ষভাবে যারা জড়িত ছিল তাদের বিচার করা হয়েছে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, কিন্তু পেছনের নায়ক যারা, যে সমস্ত শক্তি জড়িত ছিল, সেইটা আসলে ওইভাবে একটা স্বাভাবিক প্রক্রিয়া, যে সময় নিয়ে তদন্ত করে যে বিচার করা, সেই বিচার কিন্তু আসলে হয়নি বলে আমার কাছে মনে হয়। তারা বলছেন, জিয়াউর রহমানকে হত্যার ফলে দেশের এবং সার্কভুক্ত দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ব্যাহত হয়েছে। উনি যদি থাকতেন তাহলে সার্কের মধ্য দিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ যে সমস্ত দেশ আছে, সেই দেশগুলোর মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক সহ এই দেশগুলোর মধ্যে যে ভিন্নতা আছে বিভিন্ন বিষয়, সেই ইস্যুগুলোকে অ্যাটলিস্ট উনি দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে তিনি সমস্যার সমাধান করতে পারতেন। বাংলাদেশ এতদিনে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতো, যার ভিত্তি হতো বিজ্ঞান ও প্রযুক্তি, যেখানে এমপ্লয়মেন্টের কোনো অসুবিধা থাকতো না, যেখানে অবকাঠামোগত উন্নয়ন হতো, যেখানে আন্তর্জাতিকভাবে আমাদের যে ইমেজ তৈরি হচ্ছিল সেটি আরও প্রশস্ত হতো। জিয়াউর রহমানের সততার প্রশংসা করে তারা বলছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গড়ে উঠবে। যোগ্য এবং দক্ষ ব্যক্তি বিভিন্ন জায়গায় পদায়ন করা দরকার। এটা যদি দেয় তাহলে আমার কাছে মনে হয় যে আসলে তাহলে জিয়াউর রহমান যে ধারা শুরু করেছিলেন, সেই ধারা মোতাবেক বাংলাদেশ আবার সামনে অগ্রসর হবে বলে আমার কাছে মনে হয়। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নেতার অভাব অপূরণীয় বলেও মনে করছেন বিশ্লেষকরা। তিনি ব্যক্তিগতভাবে খুব সৎ ছিলেন। অনুপ পিয়াল, ২১শে টেলিভিশন, ঢাকা।